আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। আজকে আমরা আপনাদের সামনে একজন ভাইয়ের তাহাজ্জুদের দোয়া করার মাধ্যমে ক্যান্সার থেকে মুক্তি পাওয়ার গল্প শোনাবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। পাকিস্তানি একজন ডাক্তার বলেছিলেন, তিনি একদম চেম্বারে বসেছিলেন। এমন অবস্থায় তার কাছে একজন রোগী আসেন, যিনি একদম শেষ পর্যায়ের ক্যান্সারে আক্রান্ত ছিলেন। তার চিকিৎসা করার মতো কোনো পরিস্থিতি ছিল না। এক কথায় তিনি যতক্ষণ বেঁচে থাকেন মৃত্যু অপেক্ষা করে থাকেন। এমন অবস্থায় তিনি ডাক্তারের কাছে গিয়েছিলেন এবং তার আগে সেই ভাই অনেক ডাক্তারের কাছে চিকিৎসা করিয়েছিলেন। অনেক বড় বড় ডাক্তারের কাছে যাওয়ার পরও তার রোগ থেকে কোনো রকম কোনো ফায়দা হয়নি, বরং দিনের পর দিন ক্যান্সার বেড়েই যাচ্ছে। শেষ পর্যন্ত তিনি এই ডাক্তারের কাছে যখন আসেন, তিনি ডাক্তার তাকে দেখার পর তাকে বলেন যে, আমার কাছে চিকিৎসা করার মতো কোনো পরিস্থিতি নেই, আপনার এখন শেষ পর্যায়ে, আপনি মৃত্যুর জন্য অপেক্ষা করুন। এই ডাক্তার ছিলেন মুসলিম, যার কারণে তিনি সামনাসামনি রোগীকে সব কিছু বলে দিয়েছিলেন, যাতে করে এই রোগী যতদিন বেঁচে থাকেন ততদিন তার নিজের ভুলভ্রান্তিগুলো আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিতে পারে, এবং তিনি যতক্ষণ বেঁচে থাকেন ততক্ষণ যেন ইবাদতের মাধ্যমে তিনি বেঁচে থাকতে পারেন। কিন্তু এই ভাই ইসলামের দিকে ততটা আগ্রহী ছিলেন না এবং ইসলামকে সেভাবে তিনি মানতেন না। যখন এই ডাক্তার তাকে ইসলাম মানার জন্য এবং আল্লাহ তাআলাকে ডাকার জন্য বেশ কিছু উপদেশ দিলেন এবং সঙ্গে সঙ্গে এই উপদেশটা দিলেন যে, আপনার একমাত্র রাস্তা আল্লাহ তাআলাকে ডাকা। যদি তিনি আপনাকে এই রোগ থেকে মুক্তি দেন তাহলে আপনি মুক্তি পাবেন, আর যদি তিনি চান তাহলে আপনাকে মৃত্যু দিবেন। এবং তিনি বললেন যে, আপনি প্রতিদিন শেষ রাতে তাহাজ্জুদের নামাজ পড়ুন, কারণ সেই সময় আল্লাহ তাআলা শেষ আসমানে নেমে আসেন। তাহাজ্জুদের সেই সময় আল্লাহ তাআলা বান্দার যে কোনো দোয়া কবুল করেন এবং বান্দা যা কিছু চায় আল্লাহ তাআলা তাকে সেটা দেন। এটা শোনার পরে সেই ভাই অত্যন্ত দুঃখ কষ্ট পেলেন, কারণ তার কাছে যে সংবাদটা ছিল সেটা ছিল মৃত্যুর সংবাদ। তাই তিনি মনস্থির করে নিলেন যে আল্লাহ তাআলাকে ডাকবেন। যদি আল্লাহ তাআলা রোগ থেকে মুক্তি দেন তাহলে মুক্তি পাবেন, আর না হলে যে কটা দিন বাঁচবেন সে কটা দিন এই ইবাদতের ভিতর দিয়ে তিনি কাটাবেন, যাতে করে মৃত্যুর পরে তিনি আযাব এবং গজব থেকে মুক্তি পান। তাই তিনি মনস্থির করে নিয়ে বাড়ি চলে গেলেন এবং মনে মনে তিনি এটাও বিশ্বাস করে নিলেন যে আল্লাহ তাআলার প্রতি রাতে শেষ ভাগে আসমানে নেমে আসেন, তাহলে একবার ডেকে দেখি না কেন, যদি তিনি মুক্তি দেন, কারণ তার কাছে তো কোনো কিছু অসম্ভব নেই। তাই তিনি একনিষ্ঠভাবে আল্লাহ সুবহানাহু তাআলাকে ডাকতে শুরু করে দিলেন এবং তারপরে যে তারিখ ছিল ডাক্তারের সঙ্গে দেখা করার, সে তারিখ পর্যন্ত তিনি আল্লাহ তাআলাকে ডাকতে শুরু করে দিলেন এবং আল্লাহ তাআলাকে একনিষ্ঠভাবে তিনি সব কিছু বললেন পরিস্থিতির কথা। এরপরে এই ডাক্তার মনে মনে ভেবে নিয়েছিলেন, হয়তোবা এই রোগী মৃত্যুবরণ করেছে, এবং আল্লাহ তাআলাকে ডাকতে তিনি চলে গিয়েছিলেন। তাই তিনি সেই দিকে কোনো মনোযোগ না দিয়ে তিনি সেই রোগীর জন্য দোয়া করতে থাকলেন। একটা পর্যায়ে কিছুদিন বাদে, কয়েক সপ্তাহ পরে, সেই রোগীটি পুনরায় যখন ডাক্তারের চেম্বারে আসলেন এবং ডাক্তার সাহেব এই রোগীকে সমস্ত রকম চেক আপ করার ফলে তিনি দেখলেন এবং এই রোগীর শরীরে 75% ক্যান্সার দূর হয়ে গেছে। এটা দেখার পর তিনি হয়রান হয়ে গেলেন এবং জিজ্ঞেস করলেন, এটা কিভাবে সম্ভব? তখন সেই ভাই বললেন যে, আপনি যখন আমাকে বললেন তারপর থেকে নিয়ে আমি বাড়ি গিয়ে আল্লাহ তাআলাকে খুব ডাকতাম এবং তাহাজ্জুদের সময় কান্নাকাটি করে আমি দোয়া করতাম, যাতে করে আল্লাহ তাআলা আমাকে এই রোগ থেকে মুক্তি দেন। এবং যেটা আপনি দেখতে পাচ্ছেন সেটা আপনার সামনে আল্লাহ তাআলা আমাকে রোগ থেকে মুক্তি দিয়েছেন। সুবহানাল্লাহ। আজ পর্যন্ত আমি যতজনের কাছ থেকে এই তাহাজ্জুদ নামাজ সম্পর্কে আমি নিজেই ব্যক্তিগতভাবে জানতে চেয়েছি, সবার মুখে একটা এই কথা ছিল যে, অনেক কাজ অনেক রকম যেটা কোনোভাবে সম্পূর্ণ হচ্ছিল না, কোনোভাবে করা সম্ভব হচ্ছিল না। দুনিয়াবি দিক থেকে সমস্ত চেষ্টা করার ফলেও সেই কাজে সে সফল হতে পারছিল না। শেষ পর্যন্ত যখন তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে চেয়েছেন, তখন সেই কাজগুলো খুব তাড়াতাড়ি সফলতা পেয়েছেন এবং সেই কাজটা তাদের দ্বারা খুব তাড়াতাড়ি সম্ভব হয়েছে। তাহলে প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আপনারাও যদি এইরকম কোনো বিপদে পড়ে থাকেন যেগুলো আপনি কোনোভাবেই
সেই কাজটা করতে পারছেন না, তাহলে তাহাজ্জুদের মাধ্যমে আল্লাহ তাআলার সাহায্য চান।